ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কথক আনন্দ। শ্রোতা বন্ধুরা, আজকে আমার চ্যানেলে প্রথম গল্প পরিবেশিত হচ্ছে। আজকের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত ছোট গল্প সই। আসুন তবে শুরু করা যাক। দুপুরে বাসায় শুয়ে আছি, এমন সময়ে উচ্ছ্বলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বর শুনিতে পাইলাম। ও সই, শৈল, কেমন আছো সই? পাশের ঘর হইতে আমার ভগ্নী, বিধবা, এই বয়স 30-এর বেশি, হাসির সুরেই বলিল, এসো এসো সই, বসো, কি ভাগ্যি যে তুমি এ পথে এলে। এই তোমার সয়া হাট করতে এলো। নতুন গুড়ের পাটালি সেদ্ধই করলেও আজ বেনবেলা। ছোট ছেলেটার আবার জ্বর আর সর্দি, তাই তোমার সয়াকে হাটে পাঠালাম। আমি বলি, সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি, ছেলেটাকে নিয়ে আর হাটের ভিতর কনে যাব, সইয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লীগ্রামেই। ছেলেমেয়ের লেখাপড়ার সুবিধার জন্যই শহরের বাসায় থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানিবেসেন্ট হইতে পারিত। মুখের তাহার বিরাম নাই, অনবরত বকিয়াই চলিতেছে, এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে, সই, একটা পান দেবা? দোক্তা খাও না না? তা দাও, একটা পান এমনি দাও। ও হাবলা, এই তোর সেই সইমা, চিনতে পেরিলি? আরে বোকা ছোড়া, গড় করলিনি সইমাকে? নে, পায়ের ধুলো আর নিতে হবে না, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, ঘরের কত ভাড়া দাও হাসই? 13 টাকা? ও মা, কনে যাব? তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার হাসই? দিব্যি তোমার ঘর বাড়িটা রয়েছে গ্রামে। আম কাঁঠাল গাছগুলো দেখা অবাধে নষ্ট হয়ে যাবে। নাও সই, মেয়ে যেন তোমার চাকরি করে নিয়ে খাওয়াবে লেখাপড়া শিখে, বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি। আমার শোবার ঘরের বাহিরের রোয়াকেই তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও এমন উচ্চকণ্ঠে যে কলিকাতা শহরে হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত। আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই। এমন বিপদও আসিয়া জুটিল কিনা ঠিক দুপুরবেলাতেই। ছোট বাসা, অন্য কোনো ঘর নাই যে সেখানে গিয়া ঘুমাই। ও সই, ছেলেটাকে একটু জল দাও দেখিন, অনেকক্ষণ থেকে খাবে বলছে। তো ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে। জল যাবি তো সইমার কাছে, তার আবার লজ্জা দেখো না ছেলের। আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম, তোর সইমা কি আর তোরে এমনি জল দেবে? কিছু খাতে দেবে অখন দেখিস। দেখি, পেটটা মোড়ে পড়ে রয়েছে। ও মোর বাপ, সেই সকালে 2টা পান্তা খেলি। আহা, পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব বাবা, এবেলা ভাত রানবো অহন। এখন তোমার সইমা যা খাতে দেয় তাই খেয়ে থাকো, পয়সা নেই যে মানিক। এই সময় আমার বোন জল এবং বোধ হয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল, কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে, নে হাবলা, হাত পাত, গুড়টা খেয়ে জল খা, শুধু জল খেতে নেই। হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে
ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহভাবে বলিল, নে, গুড়টুকু হাতে নে, খেয়ে ফেল, খেয়াল করিস যেন রোয়াকে না পড়ে। ঠিক দুপুরের পরই সময়টা। এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন, এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম। তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই। ভালো কথা সই, তোমার জন্য ভালো লঙ্কার বীজ আনিলাম। এই মোর আসলে বাধা ছিল, তা রাস্তার মাঝখানে কোথায় যে পড়ে গিয়েছে। বাসায় জায়গা আছে গাছপালা দেবার? তাহলেই আসছে হাটবারে আবার নিয়ে আসবানে। এই সময়ে আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল। টিফিনের ছুটি হইয়াছে। সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছিল। ও টুলু, চিনতে পারো না তোমার সইমারে? ও মা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়। গায়ে এটা কি জামা? বেশ জামাটা তো। আমার ভাগিনেও এই বয়সে একটু চালবাজ। গ্রাম হইতে আগত এই সইমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে, এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তাহার সইমা বলিল, বেশ জামাটা টুলুর গায়ের। টুলুর আর কোনো ছেঁড়াকাটা জামা নেই? হ্যাঁ সই, ছেলেটা এই শীতই আদুল গায়ে থাকে। তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি। মোটে 10টা গাছ, তাও যা রস হয় তাই জাল দিয়া সেই 250 পাটালি হয়। হাটটা হাটে পাটালির দর নেই, তার উপর 6 পয়সা 8 পয়সা সের। ওই থেকে চাল ডাল, ওই থেকেই সব। গাছের আবার খাজনা আছে। ছেলেটাকে একখানা দোলাই কিনে দেব দেব ভাবছি আজ 3 হাটে। কোথা থেকে দেই বল দেখিন সই? কি রে কি? ছেলের আবার আবদার দেখো না। আমার বোন বলিল, কি বলছে হাবুল? ওর কথা বাদ দাও সই। রাস্তা দিয়ে ওই যে মিনসে চিলির, কি বলে ওগুলা? হাবুল বলিল, গোলাপ ছড়ি। তা যে ছড়ি হোক, ওই ওরে কিনে দিতে হবে। না, ও খায় না। কি ছড়ি? গোলাপ ছড়ি? সি সি, নাম দেখো না, গোলাপ ছড়ি। আমার ভাগ্নের দৃষ্টিও বোধ হয় ইতোমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়া ফেরিওয়ালাকে ডাকিয়া আনিল। ও আমায় শটান আসিয়া বলিল, গোলাপ ছড়ি কিনব মামা, পয়সা দাও। বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে, কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম। নেও, হলো তো? কেমন, বেশ মিষ্টি না? খাও বাবা। পাটালের চেয়েও কি বেশি মিষ্টি? দেখি, দে তো একটু গালে দিয়ে। কি জানি, এসব কখনো দেখিনি তো চোখে। একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। সেই সময়ে শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে, না মা, আর তোমারে দিব না। তোমারে সব দিলে আমি কি খাবো? হাবুলের মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজে ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিক পরে শুনিলাম বলিতেছে, ও সই, কনে গেলে? ঘুমুলে নাকি? মোরে আর একটা পান দেবা না? কেহ তাহার কথার উত্তর দিল না। বেলা 3টা বাজিয়াছে। আমি বেড়াইতে বাইর হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক 22-23 বছরের কালো কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে। তাহার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ ছড়ি চষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথার ঘোমটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল। একটু রুক্ষ সুরেই বলিলাম, একটু সরে বসো পথ থেকে।
চুপড়িটা রাস্তার উপর কেন? মেয়েটি ভয়ে ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া একপাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশের বড় রাস্তার ধারে তুততলার শুকনো পাতার উপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার দেরি নাই। তুত গাছের মগডালেও আর রোদ দেখা যায় না। হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই। মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে। অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না।